ভ্যান চালান, ভ্যান চালান কি করে? অটো ভ্যান চালান। প্রত্যেকদিন আয় হয় কত? ঠিক নেই। আপনার বাচ্চার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব জেলা প্রশাসন নিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরও যেটা লাগবে সেটা দিব। আপনাদের সন্তানরা আমাদের সন্তানের মতো। আমার খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আমার বাচ্চার জন্য তারা সহযোগিতা করছে। এটাই আমি শুভকামনা করছি তাদের, যে ম্যাডামকে ধন্যবাদ জানাই। ম্যাডাম আমার সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। ম্যাডামকে আল্লাহ 1000 বছর বাঁচাই রেখুক। হাম হয়েছিল ফার্স্টে, হাম থেকে নিউমোনিয়া গেছে। নিউমোনিয়া থেকে অনেক সমস্যা আছে আর কি, ইনফেকশনে ফুসফুসে। আপনারা দেখেছেন যে আমরা মাত্রই এই হসপিটালের যে বাচ্চারা আছে, গত জানুয়ারি থেকে 770 বাচ্চা ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় 34 জন ভর্তি হয়েছে। এখন 111 জন ট্রিটমেন্টে আছে। তো অলমোস্ট যেসব বাচ্চারা আছে তারা কিন্তু খুবই একটু সুবিধা বঞ্চিত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের বাচ্চারা আছে। আমাদের ডিরেক্টর মহোদয় নিজেই ব্রিফ করেছেন, বা আমাদের যারা পেশেন্টের বাবা মা তারাও বলেছে যে হসপিটাল থেকেও সাবসিডি দেওয়া হয়েছে, অনেক হেল্প করা হয়েছে। জেলা প্রশাসন সবসময়ের জন্য কিন্তু গরিব ও দুস্থ অসহায় মানুষের পাশে আছে। তাছাড়া যে এখন যে এই হামে আক্রান্ত বাচ্চাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সহ গোটা সরকারটাই কিন্তু অবস্থান নিয়েছে। টিকাদান কর্মসূচি যাতে অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ হয় বা 100% কার্যক্রম সফল হয়, সে বিষয়ে কিন্তু সরকার আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে বলেছেন যে প্রত্যেকটা শিশুই কিন্তু আমাদের সন্তানের মতো, আগামী দিনের ভবিষ্যৎ। আইসিইউ সংকট কিন্তু মূলত এর আগে আরও কম ছিল। হসপিটাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আইসিইউ অনেক বেড়েছে। আর হসপিটাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক, নার্সরা আন্তরিক, চিকিৎসকরা আন্তরিক। যদি এইভাবে ঊর্ধ্বগতি থাকে তবে কর্তৃপক্ষ কিন্তু আশাবাদী যে এটা এখন নিচের দিকে নামবে। আগামী 1 মাসের ভেতরে এই হামের যে এখন একটা প্রাদুর্ভাব আছে এটা কমে যাবে। আপনি বললেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে, এটার প্রক্রিয়াটা কি? এটা প্রক্রিয়াটা আমরা এখনই সহযোগিতা করব। একজন পঙ্গু এবং প্রতিবন্ধী লোকের বা 7 মাস বয়সী বাচ্চা তামজিদ, সে ট্রিটমেন্টে আছে। তাকে আমরা এখন সহযোগিতা করব। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা 50,000 টাকা দিব। আর আরেকটা বাচ্চা আছে, সে খুবই ক্রিটিক্যাল ছিল। হসপিটাল কর্তৃপক্ষ ভেবেছিল যে তাকে যখন আনা হয়েছিল তার 12 ঘন্টার ভেতরে সে এক্সপায়ার করবে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত এবং হসপিটাল কর্তৃপক্ষের আন্তরিকতায় সে এখন বেঁচে আছে। একটা ইমামের ছেলে, তাকেও আমরা এখন 20,000 টাকা দিব। এছাড়াও যদি জেলা প্রশাসন সবসময়ের জন্যই যে কোনো শিশুর পাশে থাকবে, সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ। যদি আমি ডিরেক্টর মহোদয়কে বলে যাব, যদি এই ধরনের কোনো শিশু ভবিষ্যতে ভর্তি হয় বা যারা চলমান আছে ট্রিটমেন্টের ভেতরে, তাদের যদি প্রয়োজন হয় আর্থিকভাবে জেলা প্রশাসন পাশে থাকবে। প্রয়োজনে কোনো শিশুর তারাও দিচ্ছেন, ওনারাও কিন্তু দিচ্ছেন এবং পার্সোনালি দিচ্ছেন। বিভিন্ন চিকিৎসকরা তাদের বেতন থেকে টাকা দিয়ে অসহায় শিশুদের হেল্প করছে। আমি ডিরেক্টর মহোদয়কে বলে যাচ্ছি যে কোনো প্রয়োজনে যদি আমাদেরকে যখন লাগবে যে কোনো আর্থিক সহযোগিতা করবার জন্য জেলা প্রশাসন প্রস্তুত আছে। এবং আর সবথেকে বড় কথা কি, যে হসপিটাল কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক বাচ্চাগুলির যাতে সুষ্ঠু ট্রিটমেন্ট সে বিষয়ে। আর আমরাও এটা নিবিড় পর্যবেক্ষণে রাখবো।